এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে যে গুলি করলো সেই শুটার বাংলাদেশের ঢাকা থেকে আপনার বর্ডারে চলে গেল। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা একটা যাত্রা করলো। যাত্রা শেষ করে ঢাকা থেকে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে চলে গেলো। বর্ডার থেকে তারপরে বর্ডার ক্রস করে সে ইন্ডিয়াতে পালিয়ে গেল। প্রশাসন বৈশা বৈশা কি ভাই আঙ্গুল চুইছে? কি করে ভাই প্রশাসন? এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল গো ভাই। ও একজন এমপি প্রার্থী, ওর সেফটি কোথায়? সে দেশের ঢাকা শহরের এমন একটা রাজধানীর এমপি প্রার্থীর কোনো সেফটি নেই ভাই। আপনার আমি সেফটি কোথায় পাবো কন? আপনার আমার লাইফের কোনো গ্যারান্টি আছে? আপনি বাড়ি থেকে বের হয়ে বাজারে যাইবেন, বাজার থেকে আবার ফিরে বাড়িতে আসবেন, এটার কোনো গ্যারান্টি আছে ভাই? যেই জায়গার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী, যার লাইফের কোনো গ্যারান্টি দিতে পারলো না বাংলাদেশ সরকার, যার লাইফের কোনো গ্যারান্টি দিতে পারলো না বাংলাদেশ প্রশাসন, আপনার আমার লাইফের গ্যারান্টি কীভাবে দিবে ভাই? 5ই আগস্টের পর দ্বিতীয়বার দেশ স্বাধীন করছি আর আপনি 5ই আগস্টের পরে স্বাধীন দেশের ভিতরে ভাই এগুলো কীভাবে হয় ভাই? যদি আপনার আমি স্বাধীন দেশে বসবাস করি, তাহলে আপনার আমার লাইফের গ্যারান্টিটা কোথায় ভাই বলেন? খুব খারাপ লাগে ভাই এই বিষয়গুলা। কারণ সে একজন এমপি প্রার্থী, তাও ঢাকা শহরের, তাকে হত্যা করা হয়ে গেল গা। কেউ কোনো সেফটি দিতে পারো না, সরকার কোনো সেফটি দিতে পারলো না, প্রশাসন কোনো সেফটি দিতে পারলো না ভাই। তাহলে আমরা কোন দেশে বসবাস করি ভাই? আমাদের লাইফের গ্যারান্টি কে নিবে ভাই? এটা কি স্বাধীন দেশ বলে? এটা স্বাধীন দেশ কীভাবে হয় ভাই? আমি প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে চাই ভাই। কীভাবে স্বাধীন দেশে আমরা বসবাস করি?